আচ্ছা, আজকে আমার হাতে যে একটা ফোন আছে, এই ফোনটা হচ্ছে স্যামসাং A12, মডেল হচ্ছে A127F। এই ফোনটি কাস্টমার কত হচ্ছে, ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এবং অতিরিক্ত গরম হইতেছে ফোনটা। তো যার কারণে কাস্টমারে ব্যাকপার্ট খুলে ফেলছে, খুলে ফেলে এরপরে তাকে আস্তে আস্তে আবার ঠান্ডা হয়েছে, মোটামুটি রাখছে। তো এখন নিয়ে এসছে, ফোনটা ফুল অফ, মানে একদম ডেড অবস্থা আছে। তো এখন আনার পরে দেখি আমরা এটা স্টেপ বাই স্টেপ সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি এখন আমরা সর্বপ্রথম এই ফোনটা যখন নিয়ে আসবো, একটা ফোন নিয়ে আসলে আমরা ফোনটাকে চার্জে দিয়ে দেখবো যে আমাদের ফোনটা চার্জ নেয় কিনা বা কোনো অ্যাম্পিয়ার নেয় কিনা এরকম। তো আমি ব্যাটারি কানেকশনটা লাগাই নিলাম, লাগাই নেওয়ার পরে যখন চার্জে দিলাম, দেওয়ার সাথে সাথে 1.7 1.8 টানতেছে। এখন আমাদের এখানে একটা কৌশল, সেটা হচ্ছে আমরা যখন আই চার্জারে লাগাবো, দেখবেন লাগানোর সাথে সাথে একটা ভালো ফোন লাগাবেন, প্রথমে 1 2 বা 3 4 উঠে তারপরে 17 1.7 1.8 বা 2 পয়েন্ট উঠবে। যদি লাগানোর সাথে সাথে উঠে যায় তাহলে বুঝতে হবে আপনার ফোনে কোনো সমস্যা আছে। কথা কিছু বুঝছেন নি? যদি লাগানোর সাথে সাথে উঠে যায়, দেখবেন একটা বন্ধ ফোন দিবেন, প্রথম অবস্থা কিন্তু 1.7 বা 1 পয়েন্ট এটা উঠবে না, আস্তে আস্তে উঠবে। কিন্তু এই ফোনটার বেলা হচ্ছে কি, এটা আমরা লাগানোর সাথে সাথে একদম তাড়াতাড়ি উঠতেছে, বুঝছেন? এখন 2 নম্বর আমাদের স্টেপ হচ্ছে, আমরা যেহেতু ফোনটা খোলা আছে বা খোলার পূর্বে আমরা কম্পিউটারের সাথে কানেকশন করে দেখতে পারি যে কোনো ড্রাইভার পায় কিনা। হ্যাঁ, দেখেন এটা লাগানোর পরে যদি এটা লাফায়, একদম একবার আসে একবার যায়, তাহলে বুঝতে পারছি আমার ড্রাইভার আসছে। হ্যাঁ, এরপর পোর্ট, যেখানে পোর্ট লেখা আছে এখানে একটা ড্রাইভারের নাম শো করবে, এই যে এই জায়গাতে, বুঝছেন? দেখেন আমি এটা লাগাইতেছি, এই লাগালাম, কোনো মাথা বলি নাই আছে না। এটা কিন্তু একবার বন্ধ হইব আবার চালু হবে। যেমন আপনি যদি একটা ভালো ফোন লাগান, দেখবেন যে আপনি এটা একবার আসবে একবার চলে যাবে, এবং পোর্টের জায়গায় জায়গায় জায়গা আছে, এই জায়গায় একটা লেখা আসবে, কিন্তু এখানে পোর্ট পায় নাই। যদি ভালো হইতো ফোনটা তাহলে পোর্ট পাইতো, এটাও একটা সুন্দর তালিকা। পোর্ট পায় না, তাহলে আমাদের দুইটা সুন্দর তালিকা গেছে। যেমন একটা হচ্ছে চার্জে লাগানোর সাথে সাথে আমাদের ফোনটা অ্যাম্পিয়ার টানতেছে বা চার্জ টানতেছে, তার মানে এটা হয়তো ফোনটা শর্ট আছে, যার কারণে চার্জটা অতিরিক্ত টানতেছে। 1 2 নম্বর কথা হচ্ছে কাস্টমারের কথা অনুসারে কাস্টমার বলছে ফোনটা গরম হয়, ফোনটা গরম হইতেছে, তার মানে হচ্ছে ওইখানেও বুঝা যেতেছে হয়তো ফোনটা কোনোভাবে শর্ট আছে। আচ্ছা, এরপরে 3 নম্বর স্টেপ হচ্ছে, যখন আমরা পিসিতে কানেকশন করছি তখনও কিন্তু আমাদের কোনো পোর্ট আসে নাই, এটাও কিন্তু শর্টের আওতা পড়তেছে। আচ্ছা, এরপরে আমরা এখন চলে যাব, আমরা এখন শর্ট চেকের ক্ষেত্রে নেওয়ার পরে আমরা এই কানেক্টরগুলোতে আগে আমরা দেখি জিএর ভ্যালু আছে কিনা বা ব্যাটারি লাইনগুলো ঠিক আছে কিনা, এগুলো একটু দেখি। হ্যাঁ, আমরা লালটা গ্রাউন্ডে ধরলাম এবং এই যে এটা বিবাস লাইনটা দেখি, শর্ট আছে? বলেন শর্ট আছে? শর্ট আছে নি? এটা আমি তো 2 একটা কালকেও ক্লাস করাইছি, বলেন এটা শর্ট হয়েছে? শর্ট নাই, কারণ আমরা এখানে মান পাইছি, ঠিক আছে? এই লাইনটা শর্ট নাই। বলেন তো এটা কি লাইন? বিব্যাট না, বি বাস। বি বাস, যেহেতু এটা কানেক্টরটা ডিসপ্লে কানেক্টর এবং চার্জিং কানেকশন। হ্যাঁ, এটা একসাথে, দেখেন এখানে কোনো আর কোনো কানেক্টর নাই, জাস্ট। আর এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্টর আমরা এখন পজিটিভ দিক দেখবো যে এটাতে জিআর ভ্যালু আছে কিনা। জিআর ভ্যালু আছে? আছে, তার মানে কি ভালো আছে। হ্যাঁ, এই লাইনটাও শর্ট নাই। এখন আমরা ক্যামেরাগুলো খুলে নিব। ক্যামেরাগুলো খুলে নিলাম। এখন এই ফোনটার একটা কমন প্রবলেম আছে। কমন প্রবলেম হচ্ছে কি, এটার আপনার লাইটের যে ক্যাপাসিটারগুলো আছে, এই ক্যাপাসিটারগুলো শর্ট হয়ে যায়। এই ফোনটার একদম কমন প্রবলেম। তো ধরি মাত্র আমরা পাওয়ার সেকশন না খুলে আমরা ওইদিকে একটু ট্রাই করে দেখবো, দেখি যে এই ফোনটাতে কি ওই সমস্যা আছে কিনা। দেখেন এটা কিন্তু এখনো পর্যন্ত আমি খুলি নাই, দেখছেন একদম ফিটিংয়ে আছে। দেখেন এটা আগে বা কোনো টেকনিশিয়ান দেখে নাই এটা, কিন্তু এই যে দেখেন, দেখেন ঠিক আছে নি? দেখেন এদিকেও দেখেন, কোনো টেকনিশিয়ান কিন্তু দেখে নাই। তো আমরা জানি যে A12, আমি একটা বলে দিচ্ছি, A12 যদি কোনো ফোন ডেড হয়ে যায়, শর্ট হয়ে যায়,
তখন আমরা এটা লাইট সেকশনটা একটু চেক দিব, কারণ এই ফোনটা একটা কমন রোগ হচ্ছে যে লাইট সেকশনে সমস্যা হয়। এরপরে যদি এটা না হয় তাহলে আমরা অন্য ওখানে যাবো, ঠিক আছে। তো এটা লাইট সেকশন হচ্ছে সিপিইউ এবং এমএমসি পাশে, হ্যাঁ এই যে সিপিইউর পাশে লাইট সেকশনটা। না আমরা এই তিনটা কত আছে হ্যাঁ আমরা লাইট সেকশন চেক করার জন্য আমরা তিনটা নিয়েছি। কারণ এই 12 এই একটা হচ্ছে কমন ফোন, হ্যাঁ কমন সমস্যা বেশিরভাগই আছে। হ্যাঁ হ্যাঁ লাইটিং সেকশনে সমস্যা হয়। এখন এটাও কি ওগুলোর মতো সমস্যা আছে কি আদৌ, আমরা এটা এখন দেখবো স্টেপ বাই স্টেপে। আচ্ছা আমরা একটু পরিষ্কার করে নিই। আমাদের এই সেকশনটা হচ্ছে লাইটিং সেকশন এবং গ্রাফিক্স সেকশন, হ্যাঁ এটা। এখন আমরা এখানে দেখব শর্ট আছে কিনা। আমাদের বেশিরভাগ এই দুইটা ক্যাপাসিটার শর্ট হয়ে যায়, হ্যাঁ এখন আমরা দেখবো। দেখেন জিআর ভ্যালু আছে নাই, এদিক দেখি আছে নাই, এটা দেখি আছে এটা আছে। বলেন তো এখন কি এটাতে? আচ্ছা আমরা এখন বিপ মোডে যাই, হ্যাঁ বিপ মোডে গেলাম, যাওয়ার পরে বিপ দিতেছে এখন, দিতেছে এখন, দিতেছে। এখন বলেন তো কি বুঝলেন এটাতে? শর্ট আছে, বুঝছেন এই লাইনটা শর্ট আছে একদম। তাহলে এই দুইটা ক্যাপাসিটারে আমরা শর্ট যখন মাপ দিছি, কিন্তু আমাদের প্রকৃতপক্ষে কিন্তু আমরা হয়তো উভয় পাশে মান পাওয়ার কথা, অথবা এক পাশে মান পাবো আরেক পাশে মান পাবো না, কিন্তু আমরা দেখলাম যে এখানে উভয় পাশে মান নাই এবং এক পাশে বিপ দিতেছে, এক সরি উভয় পাশে বিপ দিতেছে, উভয় পাশে বিপ দিতেছে। যেহেতু উভয় পাশে বিপ দিতেছে তাহলে আমার এই লাইনটা শর্ট আছে, ঠিক আছে। জি কালসা ক্যাপাসিটি থাকতেও পারে নাও দেখতে পারে। দেখেন আমি আরেকটু জুম দিয়ে দিয়েছি কোন পাশ কালসা দেখেন আপনি, কোনটা দেখেন না, ওইটাতে কোনো মানে ওইভাবে কোনো আমরা এখন নির্ণয় করা যাবে না কোনটা কালসা কোনটা সাদা। দেখেন যে সরা কোথাও আছে কিনা। বিপ দিতেছে না, আমরা ডায়েট মোডে দেখে যাই। দেখেন মান নাই, আছে, তার মানে এটা ভালো আছে। এদিকে দেখি ভালো আছে, একদিকে মান পেলে আরেকদিকে মান মাপার দরকার নাই, ভালো আছে। তারপরে আছে 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 আছে, তাই হোক। তাহলে আমরা এই যে ক্যাপাসিটার গুলো ভাবছি এদিকে একটু দেখি, উপরে ক্যাপাসিটার গুলো নাই, এটা আবার শর্ট দেখাচ্ছে। দেখি একটু আরেকবার দেখি, আমরা এখন বিপ মোডে যাব না, এদিকে নাই, বিপ দিতেছে না, তাহলে এটা কিন্তু শর্ট ন। এদিকে মান নাই, এদিকে হয়তো ওএল হইতে পারে, ওএল ওএল এই কারণে এখানে শর্ট হইলে আমার এদিকেও কিন্তু বিপ দিত। যেমন আমরা এটা শর্ট পাইছি, শর্ট দেখছেন বিপ দিতেছে, বিপ দিতেছে, ঠিক আছে। এখন আমরা এটাতে ধোঁয়া দিব, ধোঁয়া দিয়ে দেখবো এটা আমাদের কোনটা শর্ট হয়েছে। আমি বারবার বলছি আমাদের কাজগুলো একদম ছোট দেখবো, একদম সমস্যা ছাড়া, কিন্তু আমরা যদি না বুঝি তাহলে কিন্তু সমস্যা বাড়ি যাবে। হ্যাঁ ফোন ওঠে কই,
আচ্ছা আমি তোমাকে দিচ্ছি, হ্যাঁ তোমাকে দিলাম। এখন এই কাজের পজিটিভ দিক কোনটি আমরা একটু দেখতে দেবো। দেখেন এই যে গোল্ডেন কালার যেটা আছে এটা হচ্ছে এটার পজিটিভ দিক, আর এই জি এন্ড ডি এটা হচ্ছে গ্রাউন্ড। তার মানে হচ্ছে আপনার হ্যাঁ, তার মানে হচ্ছে এদিক হচ্ছে আমার পজিটিভ আর এদিক হচ্ছে নেগেটিভ। এখন আমরা ভোল্টেজ 5 ভোল্টে দিলেও দেওয়া যায়, এবং এই দিকে দেখেন এই যে কোনটা ধরতেছি দেখেন, দেখছেন কোনটা গরম হইতেছে, এই ভালো করে গাও। আবার আমরা আবার দেখি দেখেন। ওই জায়গা আপনার এখন আর লাগবে না, কারণ এই আপনি এখানে দিলে যখন আপনি শর্ট পাই গেছেন তাহলে তো আর ওই দিকে যাওয়ার দরকার নেই। দেখেন এই এই যে দেখেন আস্তে আমি আস্তে টোকা দিতেছি, কোনটা হয়েছে বলেন, দেখছেন নি? তাইলে ওই পাশেটা শর্ট হয়ে গেছে। হ্যাঁ, তখন আমরা এটা এখন রিমুভ করবো। দাও, হ্যাঁ তুলে নিলাম। এখন আমরা এটা একটু ঠান্ডা হওয়ার পরে এটা দেখবো যে এটাতে জিআর মাপতে হইব, ঠিক আছে, আদৌ শর্টটা আছে কিনা, হয়তো অন্য লাইনে শর্ট হইতে পারে, ঠিক আছে নি? দেখেন আমরা এখন জিআরটা মাপি, দেখি এই যে এই জায়গার মধ্যে জিআর ভ্যালু আছে কিনা। আছে, দেখেন এদিকে এটা তো থাকবে না, কারণ এটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে আমাদের মেইনটা এই দেখেন, আবার এটা দেখি আছে, তার মানে আমাদের শর্টটা রিমুভ হয়ে গেছে, শর্টটা কিন্তু ঠিক হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আপনি ফোনটা দেন ফোনটা কিন্তু চালু হবে। শর্ট নাই, হ্যাঁ